144 ধারা জারি গোটা জিরানিয়া মহকুমাতে। মাধববাড়ি এলাকাতে 8 জানুয়ারি গোটা ঘটনার প্রতিবাদে শনিবার ফের 12 ঘন্টা এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে উপজাতি রাজনৈতিক দলগুলি। এই বন্ধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর প্রশাসন। 144 ধারার পাশাপাশি গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের। নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে গত 8 জানুয়ারি এডিসি এলাকা বন্ধকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল তার প্রতিবাদে এক ছাতার তলায় এসেছে উপজাতি সবকটি রাজনৈতিক দল। উপজাতি রাজনৈতিক দলগুলির নেতৃত্বদের অভিযোগ, মাধববাড়িতে ওই দিন আন্দোলনকারীরা তাদের নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন চালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে। উপজাতি সংগঠনগুলির নেতৃত্বের মতে, গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারীদের উপর বর্বরচিত আন্দোলন চালিয়েছে পুলিশ। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। তাই 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ফের 12 ঘন্টা এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি ব্যতীত সবকটি উপজাতি রাজনৈতিক দল। এদিকে 8 জানুয়ারির ঘটনা থেকে শিক্ষা নিয়ে 12 জানুয়ারি এডিসি এলাকা বন্ধ কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর দিয়েছে প্রশাসন। গোটা জিরানিয়া মহকুমা জুড়ে শুক্রবার সকাল থেকে জারি করা হয়েছে 144 ধারা। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই মহকুমায় 144 ধারার নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন মহকুমা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8 জানুয়ারির পর থেকে গোটা এলাকাতে অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ান মোতায়েন করেছে আরক্ষা দপ্তর। তবে শনিবারের বন্ধকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ও টিএসআর এর পাশাপাশি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।